নবীজি হাদিসে বয়ান ফরমান যে মানুষে সূরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করবে, মান কারাআত আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারাতিল কাফাতাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। নবীজি ফরমান যে মানুষে রাত ঘুমাইবার সময় সূরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করবে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, ও থেকে লাগাইয়া ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, ও পর্যন্ত ও দুই আয়াত যদি তিলাওয়াত করিলেন নবীজি ফরমান সব ধরনের বিপদ আপদ তাকিয়া এই দুই আয়াতও আপনার জন্য যথেষ্ট হয়ে যাব। হোক সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করিলেন। আরো দুই আয়াত পড়িয়া যদি আপনি আস্তে করিয়া তিনটা তালি দেন, উলামায়ে কেরামে ফরমান সব ধরনের চুরি ডাকাতির থেকে এই গড়ে আল্লাহ হেফাজত করিব। আমার উস্তাদ হাটাজারি মুফতি সাহেব, তার উস্তাদ হলো হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব। আমরারে যখন হেদায়া কিতাব বলাই হযরত মাওলানা কাসিম সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তাইন হইলা হাটাজারি মুফতি সাহেব, ও মুফতি সাহেবের আগর মুফতি সাহেবের ঘটনা মাওলানা আব্দুল হামিদ সাহেবের ঘটনা হইলা সোনামর বৎসর তাইন বাড়ি করে নাই, ও বাগিয়া গেছুন গিয়ে হরিয়া এলাকা ছাড়িয়া এক সুরে গে বলে আইসে তান গোর চুরি হরতো হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি হাটাজারি মাদ্রাসার মুফতি সাহেব গোর চুরি হরতো হরিয়া আইসে আইয়া দেখে লাঠি একটা লইয়া মুফতি সাহেব দাঁড়ি দিবা সুরে হইল বহুত সারাদিন রাত অপেক্ষা করলো, হইল মেসাব তার হরণ না দেখি, আর যদি আমি খাসা লইতে তো মাথা ফাটাই ফেলাই দিবা বাড়ি মারি, যাও তে আর খাইল ডাইতে আজ রাত হজাক থাকি যাও খাইল তো ঘুমাইবাই। ফোর রাত বলে আবার আছে আইয়া দেখা আবারও লাঠি একটা লইয়া দাঁড়িয়ে পারি হইল এক রাত দুই রাত ঘুমাইলে তিন নম্বর রাত তো এক রাত দুই রাত সজাগ থাকলে তিন নম্বর রাত তো ঘুমাইবাই, আগামী রাত হইল হেও সাদের শেষর নাই। পয়লা রাইত পারছে না বাধ্য রাইত পারছে না এর বাধ্য রাইতা বলা আইয়া দেখা আবার লাঠিলি আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি দাঁড়ি দিল। তিন রাত অপেক্ষা করিয়া পরে গেল গিয়ে যাওয়ার পরে আর হইল না ই বাড়ি তার মেয়াসা বর্গ মারতাম নাই জায়গায় বাদ দিলাই। পরবর্তীতে যখন হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি বাড়িতে আইছেন আবার পরে হইল হুজুর উসুরে হইল আপনি কিতাব পড়তে রায় তো হজাক থাকতা নি, বলে কিলা রে বেটা, বলে পয়লা রাত চুরি তাইলাম দেখি লাঠি লিও বেরিয়েছেন, দুই নম্বর রাত চুরি তাইলাম দেখি লাঠি লিও বেরিয়েছেন, তিন নম্বর রাত চুরি তাইলাম দেখি লাঠি লিও বেরিয়েছেন, ও এরপরে আর আমি বাদ দিলিছি। ও তাইন কইলা রে বেটা শুনি যা শুন, আমি আসলে সংগ্রামত বসে বাড়ি গড়েও নাই, অন্য খানো থাকতাম, কিন্তু নবীর এই হাদিসের উপরে আমল করছি। নবীজি ফরমান যে মানুষে সূরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে তারে হেফাজত করে দিবা। তো আমি যে জায়গাতে যাইতাম ও সূরা বাকারার শেষ দুই আয়াত রাত পড়িয়া দিতাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুই আয়াতের বদৌলতে আসমানি ফেরেশতা দিয়ে আমার ঘরে হেফাজত করছেন। হোক সুবহানাল্লাহ। রাত ফুটিতেও দুই আয়াত তিলাওয়াত করেন জানি নবীজি ফরমান যদি এই দুই আয়াত কোনো মানুষে তিলাওয়াত করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পুরোপুরি তাহাজ্জুদের নামাজের সওয়াব দান করিলেন। তখন অত ঠান্ডা রাত উঠতাম বাকিলা আর ওযু পড়তেও বাকিলা, ফজরের নামাজ পড়তেও হেক্কার লাগে আর তাহাজ্জুদের নামাজ পড়া। নবীজি ফরমান এই দুই আয়াত তিলাওয়াত করিয়া হতিলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাহাজ্জুদের নামাজের সওয়াব দান করিলেন। আপনারা পড়বানি এই দুই আয়াত, এর উপরে আমল হইব নি? ওই দেখো তো ছোটখাটো একটা মশলা কি দিলিয়া যদি ও দুই আয়াত কোনো মানুষের দাফন করার পরে মাতার সাইটে গিয়া কোনো মানুষের পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন তাকে লাগাইয়া মুফলিহুন পর্যন্ত পড়ে, আর পাওয়ার সাইটে গিয়া আবার ও দুই আয়াত পড়ে সূরা বাকারার শেষ দুই আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন পর্যন্ত, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। পাওয়ার সাইটে দেখিয়া আপনি পড়লা সূরা বাকারা প্রথম কয়েকটা অংশ আয়াত, আর শেষ মাতার সাইটে গিয়া পড়লা
প্রথম অংশ মাথার সাইটে হইতো প্রথম অংশ হাদিস এইভাবে এসে সূরা বাকারা প্রথম অংশ মাথার সাইটে আর ফাওয়ার সাইটে দিকে শেষ দুই আয়াত ফলন আমানা রাসূল তাকে লাগে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ও দুই আয়াত ফলনতে নবীজি ফরমাইন ও দুই আয়াতে সুপারিশ করিয়া বন্দার কবর আযাবে মাফ করিয়া ও তো কুটি কাটি ছোট না ছোট মাসলা আমলের কথা শিকার দেয় তো কেন হয়েছি আমরা তো খালি রং রং তামাশা কথা তো কই আমলন নিয়তে ওয়াজ নিয়ত শুনুন জানি ভাই আমলন নিয়তে বইতাম যেই হইতা এনো আমল থাকতো এখলাসিয়ত থাকতো ও রং তামাশা আমরা পড়তাম না তো আমি ওখান হইতে আসলাম যে 365 দিনও মাদ্রাসা আপনারা বিল্ডিং দিয়া কায়েম করছেন আর বাঁশ বেত দিয়া 24 ঘন্টার মাদ্রাসা নবীজি ফরমান মান জাহুল মাউতু ওয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ যে মানুষের ইলম তলব করার উদ্দেশ্যে বাইর হইছে একটা মাসলা শিখতো যেমন আপনি বাড়ি থেকে বার হইছেন মসজিদ ওয়াজও আইতা দ্বীনি মাসলা মাসাইল শিখতা আমলের কথা শিখতা আর মত অবস্থায় মহান রব্বুল আলামিনে আজরাইল আলাইহিস সালাম ফাটাই দিছেন ডাক সে সারা আপনার ডাক পড়ে গেছে আল্লাহ রব্বুল আলামিনে চাইরা আপনার তান কাছে উঠাইয়া নিতে গেল এই মত অবস্থায় আপনি মৃত্যুবরণ করলাম তে নবীজি ফরমাইন আপনার মাঝখানো নবী হলোর মাঝখানো কিয়ামতের দিন মাত্র একটা স্তরের ব্যবধান থাকবো সুবহানাল্লাহ ও নবুয়তি স্তর আর ই আল্লাহর বান্দা নবী হলোর স্তর গিয়া পৌঁছে যায় জন্য তো নবী হলো স্তর থেকে একটা স্তর নিচে থাকে অতএব ভাই আওলাদ আর সন্তান আলিম বানানোর চেষ্টা করুন জানি নবীজি ফরমান একজন হাবিচ্চাপ যদি বানাইলেন দেখাইল কিয়ামতে দিন আল্লাহ হাবিচ্চাবর বাবার মাথা তেমন এক নূরের টুপি দিবা যে নূরের টুপির আলো সূর্যের আলোর চেয়ে আরো বেশি আলোকিত হইব হাবিচ্চাবর বাপর মাতার যদি নিলা সম্মান আল্লাহ করেন তে হাবিচ্চাবরে কতটুকু সম্মান করতাম আর এক আলিম সব হাবিচ্চাবরে আল্লাহ কইবা যাও তোমার বংশের এমন 10 জন মানুষের জান্নাতে লইয়া যাও যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল ওয়াশাফাহু আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন্না আল্লাহর বান্দায় তার পরিবারের এমন 10 জন রে লইয়া জান্নাতে যাইব যে 10 জনের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করিয়া দিলেছিল আর এক আলিম যদি নন উলামায়ে কেরামে ফরমানে হক্কানি রব্বানি আলিমে এক দেশের মানুষের সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাব আত-তরগীব ওয়াত-তারহিব নামে কিতাব আনন কাল কিয়ামতের দিনে আলিম আর এক আবিদ রে আল্লাহ আনবা আনার বাদে আবিদ সাহেব যে ইবাদত বندگی করেন দেখো বাজাও জান্নাতে আর আলিম সাহেব কইবা খালা থাকো সুপারিশ করো তুমি যত জনরে সুপারিশ করবা আমি আল্লাহ অত জনরে জান্নাত দান করি এক আলিমে এক দেশের মানুষের সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাবা কিন্তু আলিম ওয়ালা হক্কানি রব্বানি আলিম হইতই আর নাটা আলিম যদি নই তো আল্লাহর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ রাস্তা বাজাইরে এক ছোট বাচ্চায় ফেক সানে আর ফেক সানের ভাও দিয়া তাই হলে রে বেটা ফিসলা খাইলি বেরে দেখিস এই বাচ্চা ছোট বাচ্চা হুজুর আমার দে আপনি ডরাই না জানে আমি ফিসলা খাইতে আমি একলা মরি দেখুন জানি আপনি ফিসলা খাইবা যদি না আপনি ফিসলা খাইন তে এক দেশের মানুষে লইয়া মরবা হুকা সুবহানাল্লাহ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কইলা ছোট বাচ্চা তো ঠিক কইছে হাসাও যদি না আমি আলিম হই আমার ফিসফা অফিসলি যায় তে এক দেশের মানুষকে লইয়া মরবে যার স্তর যত নিচে ভাই এ যদিন ফলে ফাও ফুসকিব যার স্তর উপরে এ যদিন ফলে গুলা গুলা হইব একজন মানুষের স্তর 100 হাত উপরে থেকে পড়ছে ফলে যদি হাড্ডি গুড্ডি গুড়ছু না হইব একজন মানুষ 2 হাত উপরে থেকে পড়ছে ফাও ফুসকিব খালি তালিমর স্তর জেলা উপরে এ যদিন ফলি যান গুড়ছু না হইব ইমাম রবিয়াতুর রায় রহমাতুল্লাহি আলাইহি আমি কইছি আগে এই ওয়াজ নসিহত করতাম না কয়েকটা কথা আপনার সামনে গফসফ হিসাবে কইমু ইমাম রবিয়াতুর রায় রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় মুহাদ্দিস ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ তান যখন মার গর্ভ
এই সময় তান বাবা আসলা আবু আব্দুর রহমান আল ফররুখ রহমতুল্লাহ আলাই। আবু আব্দুর রহমান আল ফররুখ রহমতুল্লাহ আলাই জিহাদও বার হয়ে গেছেন। আর তান বিবিরে কইলা তোমার গর্বে একটা বাচ্চা আছে, ছেলে সন্তান যদি নয়তে দিনই শিক্ষা দীক্ষা দিও, সুশিক্ষা শিক্ষিত করিও। আর তোমার কাছে আমি তুইয়া গেলাম 30,000 স্বর্ণ মুদ্রা। সেই সময় 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে 50 লাখের মতন হয়ে যায়। অত টাকা রাখিয়া গেলাম, তুমি এর হেফাজত করিও। ওখান হইয়া তাই বারো গেছেন জিহাদর ময়দানও। একদিন নাই, 2 দিন নাই, 27 বৎসর জিহাদর ময়দান হাঁটাইছেন আবু আব্দুর রহমান আল ফররুখ রহমতুল্লাহ আলাই। যে বৎসর গেছেন ও বছর তার ছেলে সন্তান হয়ে গেছেন। মায় ও ছেলে সন্তানরে দিনই শিক্ষা দিলা। 7 বছর বয়স হাফিজ হইলা, 16 বছর বয়স টাইম দৌড়া পাস করে লিছুন, টাইটেল দিলাইছুন। 17 বছর বয়স মসজিদে নববীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের সামনে হাদিস পড়ানি আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে হইয়া 27 বছর বাদে বাপ ফিরত আইসুন বাড়িত। আজ এখন বাড়ির রাস্তাঘাটও চিনুন না, দেখুন তা সারা পরিবর্তন হয়ে গেছে। মানুষ যদি 6 বছর 7 বছর বিদেশ থাকে আইয়া বাড়ি ঘর চিনে না, তা সারা পরিবর্তন হয়ে যায়। 27 বছর বাদে আইসুন। আয়া মানুষের জিগাইলা আমার তো বাড়ি হইল মসজিদ নবীর পাশে, ও বাড়ির রাস্তাটা গুনটা ও মানুষে দেখাইয়া দিলা, তাই আস্তে আস্তে গিয়া উঠছুন। আর তান ছেলে ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ এখন পুরো যুবক। আর বিরাট বড় মুহাদ্দিস সাহেব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিও তান শাগির্দ হুকা। সুবহানাল্লাহ। তাই তো তান বাড়িত গিয়া উঠিতরা গিয়া দরজাও ঠেলা মারি ঢুকি গেছুন। ইনো তার অনুমতি লওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। ভিতরে তান ছেলে গরুর ভিতরে দরজা যেমনি আইন খুলছুন, ছেলে বাধা দিয়েছেন, কিন্তু আপনি আমার বাড়িতে ঢুকি গেলা, আপনি কার অনুমতি লইলা? আবু আব্দুর রহমান আল ফররুখ রহমতুল্লাহ এখন বেটা তুই কেন আইলে? এখানে আমার বাড়ি, আমি আমার বাড়িতে ঢুকতাম, আমি কার অনুমতি আবার লইতাম? তুই নজওয়ান এক ব্যক্তি, যুবক এক ছেলে, তুমি আমার বাড়িতে কেন ইয়া ঢুকলাই? এই হন এটা আমার বাড়ি, বাবা এখন এখান আমার বাড়ি, ছেলেও হইন আমার বাড়ি। বাবার কথা হইল কি আমি আমার বাড়িতে আমি অনুমতি লইতাম কেন? আর ছেলে হইন তুমি এখানে মুরব্বী সাহেব আমার বাড়িতে ইয়া ঢুকি যাও, আমার বাড়িতে বিনা পারমিশনে ইয়া ঢুকি যাও। বাবাও চিনুন না ছেলেরে, ছেলেও চিনুন না বাবা। ও যোগলা বজা ধুনিয়া বলে মসজিদ ইমাম মালিক রহমতুল্লাহ আইয়া আসলা, তাই নইলা আইয়ালে তাই ন উস্তাদের পক্ষে লইয়া কইলা, বা মুরব্বী সাহেব আপনার ভুল হইছে, যখন বাড়ির ঢুকতা অন্য মানুষের বাড়িতে আইরা আপনি অনুমতি লইতে আছেন, ওখান কইল আপনার ভুল হইছে, এখান মাফ করে দেওয়া যাব। তা তুমি আবার বাইরেস্টার আর হেডমাস্টার হইতে গাইরা, ইনো হেডমাস্টার হলো, আমি আমার বাড়িতে আইছি, ইনো কার অনুমতি লইতাম? এই যোগলা ফসাদের উপরে আখতাব ও আওয়াজটা বিবির হানো গেছে গরুর ভিতরে। বিবিয়ে দরজা ফাঁক করে দেখেন তান স্বামী ও যে 27 বছর আগে গেছিল আবু আব্দুর রহমান আল ফররুখ রহমতুল্লাহ আলাইহি, 27 বছর বাদে বাড়ি ফিরে আইছেন। সুবহানাল্লাহ। ছেলেরে ইশারা দিলা, বয় শুনি যাও। ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি মার কাছে গেলাম, মায়ে খানাখানি কইলা, রে বাবা এই না আর কেউ নাই, এই তোমার আপন বাপ পিতা। সুবহানাল্লাহ। ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ এখান শুনিয়া বলে শরম আর লজ্জা পাইলিলা, ফিসর দুয়ারে দিকে গেছেন কি মসজিদে নব। জোহরের টাইম হয়েছে, আজান দিছেন, আর তাই জোহরের পরেও হাদিস ফলাইতা ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি অন বেটিয়ে স্বামীরে পাইছেন, স্বামীরে পানি উনি দিছেন, হয়েছেন গোসল ফরকা, অজু ফরকা, আত্মুখ দৌকা, খানা খাওয়া। এখন তো স্বামী বড় ফেট তান হতো যুবক ছেলেইটাকে, তুমি যুবক এক ছেলে লইয়া তাকরা, এই ছেলে খেয়ে তোমার ইনাইল, এই যুবক ছেলে হইলে কই আর ইবাই মনে মনে আমার 30,000 স্বর্ণ মুদ্রাতে তুইয়া গেছিলাম, মতো টাকার সম্পদ গেল কই আমার বাড়িঘর তো দেখে জেলার হলো। ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আম্মাও বড় হুঁশিয়ার মানুষ আছে, কইলে চাইতা ভাইবা আদান হয়ে গেছে, অজু ফড়কা, গোসল ফড়কা, মসজিদে নবীকে নমাজ পড়িল, এগুলা ভাইবা আমি বুধ ভাইয়ার মনে মনে তা নাইলে বলে ওগুলার তাকেও তুমি ফেতফুত করিত রায়, বালা বুড়া জিগাইলেও খালি ছুত ফুরাই, তাই এক গুড়ে বেটাই না শুন নানি আয় রে।